বিএনপি সরকারে এসে তারা সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে। আমরা ওয়াসিম যে জায়গায় রক্ত দিয়েছে, আমরা ওয়াসিমের রক্তের যেই শহর, এই শহরে আমরা দাঁড়িয়ে আছি। অত্যন্ত দুঃখজনক বিষয়, ওয়াসিম, আবু সাইদ, মীর মুগ্ধরা যে কারণে রক্ত দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসছে। আমরা কাদের জন্য শ্রম দিলাম? আমরা কাদের জন্য এই রক্ত, শ্রম, ঘাম আমরা কোথায় দিলাম? তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী জেল জুলুম খেটেছে, তারা মামলার জর্জরিত ছিল। বিএনপির নেতা কর্মীরা অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই স্বপ্নে, যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদেরকে এই বিএনপির এই নেতা কর্মীরা, মজলুম নেতা কর্মীদের তাদের দুঃখের গল্প কথা আপনাদেরকে শুনতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, নীরবে একটি বিপ্লব ঘটে যাচ্ছে। প্রত্যেকেই এনসিপিতে আসতে যাচ্ছে। সেজন্য নারী নেতৃত্বের মধ্যে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, চিটাগংয়ের যে নারী শক্তি রয়েছে, নারীদের মধ্যে যে নেতৃত্বের যেই ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, আপনারা প্রত্যেকটা নারীর কাছে যাবেন, তাদেরকে পুনর্গঠিত করে, রিঅর্গানাইজ করে আমাদের বৃহত্তর যে লক্ষ্য, আমাদের পুনর্গঠিত বাংলাদেশের যে লক্ষ্য, এই লক্ষ্য নারীদেরকে আপনারা অংশগ্রহণ করাবেন। প্রিয় চট্টগ্রামের বাসী, এই প্রিয় চট্টগ্রামে, ঢাকায় যখন আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছিল, চট্টগ্রাম থেকে আবার আন্দোলন আবার সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই, চট্টগ্রামে এনসিপির যে বসন্ত চট্টগ্রামে সম্প্রসারিত হয়েছে, সেই বসন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে, প্রত্যেকটি জেলা উপজেলায়, প্রত্যেকটি হাটে মাঠে, ঘাটে পথে প্রান্তরে ছড়িয়ে যাবে। এবং আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, উনি ঘোষণা দিয়েছিল 10 বছরের মধ্যে যদি বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হয়, তাহলে উনি রাজনীতি ছেড়ে দিবেন। আমরা বিশ্বাস করতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের নিজেদের সাংগঠনিক দায়িত্ব যথাযথ পালনের মধ্য দিয়ে, আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়কের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত সংস্কারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আমরা গঠন করব। রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে। আজকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলছি, আপনারা এমন একটা পরিস্থিতিতে যোগ দিয়েছেন, আপনারা এমন একটা পরিস্থিতিতে এনসিপিতে বসন্ত নামিয়ে এনেছেন, যখন সারা দেশে কাল বৈশাখী ঝড় চলছে। প্রিয় চট্টগ্রামবাসী, বিএনপির অসংখ্য নেতা কর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে, ভাই এই দলটার জন্য 17 বছর নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে জেল কেটেছে এই দলটার জন্য, কিন্তু আজকে দুঃখ হয় এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাকড, বিএনপি হাইজ্যাক হয়ে গেছে, যার কারণে আজকে ইসাক ভাই আমাদের সামনে। বিএনপির নেতা কর্মীরা এসে দুঃখ প্রকাশ করে, বিএনপির অসংখ্য নেতা কর্মী তারা বিএনপিতে যোগ দিতে, আমাদের এনসিপিতে যোগ দিতে যাচ্ছে। তারা হয়তো অনেকে লজ্জা এখন বলতে পারে না। আপনারা তাদের কাছে যাবেন, প্রত্যেকটা কমিটির যারা নেতা কর্মী আছে তাদের কাছে আমাদের এনসিপির দাওয়াত পৌঁছে দিবেন। আমরা বিশ্বাস রাখতে চাই, যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে, তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, সংস্কারের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে, কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা প্রত্যেকেই, প্রত্যেকটা রাজনৈতিক নেতা কর্মী প্রত্যেকটা মানুষের কাছে যাবেন, তাদেরকে সংগঠিত করবেন, তাদেরকে আমার পুনর্গঠন করতে হবে। এই পুনর্গঠনের মধ্য দিয়ে আমাদের যে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ কাছ থেকে যে স্বপ্ন থেকে আমাদেরকে পিছিয়ে নেওয়া হচ্ছে, সেই বাংলাদেশ অবশ্যই আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। এই প্রিয় চট্টগ্রামে অসংখ্য নারী নেত্রী জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, কিন্তু এটা আমাদের ফেইলিওর। আমরা তাদেরকে পুনর্গঠন করতে
পারি নাই, তাদেরকে আমরা রিঅর্গানাইজ করতে পারি নাই। সেজন্য অনেক নারী নেতৃত্ব তারা রাজনীতি থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে।